হ্যালো স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এলসিসি টু ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টটি আছে এবং তোমরা এই সাবজেক্টটা নিয়ে চিন্তিত আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা কিভাবে শেষ মুহূর্তে পড়ে এই সাবজেক্টে ভালো নম্বর পেয়ে পাস করে যাবে সেটা আজকে তোমরা বুঝতে পারবে। দেখো, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা প্রথমে বলে দিতে চাই। কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদের বলার জন্য একটা ইয়ার অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, 2023 সালের প্রশ্ন। সেখানে কোয়েশ্চেন প্যাটার্নটা তোমরা ভালো করে বুঝতে পারবে। তোমাদের দুরকম তোমাদের যে সিলেবাস সেখানে এক তো আছে প্রোজ অর্থাৎ গল্প এবং আরেকটা হচ্ছে পোয়েট্রি অর্থাৎ কবিতা। 4টে গল্প আছে এবং 4টে কবিতা আছে। এই 4টে গল্প এবং 4টে কবিতার মধ্যে থেকে গল্প ধরো 4টে আছে, সেখানে এই 4টে গল্প থেকে প্রতিবারে 3টে প্রশ্ন দেওয়া হয়, অর্থাৎ 3টে গল্প থেকে এক একটা প্রশ্ন দেওয়া হয়। এবং কবিতাও তাই, 4টে কবিতা আছে, তার মধ্যে প্রতি ইয়ারে কী হয় 3টে প্রশ্ন দেওয়া হয়, অর্থাৎ 3টে যে কোনো কবিতা থেকে প্রশ্ন দেওয়া হয়। অর্থাৎ এর মাধ্যমে তোমরা বুঝতে পারলে কি, এর মাধ্যমে একটা বিষয় তোমরা প্রথমেই বুঝতে পারলে যে এখানে তোমাদের দুটো প্রশ্ন তো লিখতে হবে, দুটো প্রশ্ন লিখতে হবে। তাই যে কোনো 3টে তোমরা যদি গল্প এবং 3টে কবিতা ভালো করে করে যাও তাহলে তোমরা অবশ্যই কমন পাবে। এবার বলবে স্যার একটা গল্প 3টে গল্প বা 3টে কবিতা করলেই আমরা কিভাবে কমন পাবো, সেই যে পদ্ধতি সেটা নিয়েও আজকে আমি আলোচনা করব। তাহলে আশা করি তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে পারছো যে তোমাদের প্রোজ থেকে 15 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে এবং পোয়েট্রি থেকে 15 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে। তাহলে 15, এখানে দেখো 30, এখানে 30, 60 আর 5 নম্বর থাকে। 5 নম্বরে তোমাদের টোটালি ছোট প্রশ্ন, অর্থাৎ তোমাদের যে 6টা টোটাল থাকছে, 6টা নয় সরি 8টা, অর্থাৎ 4টে পোজ এবং 4টে পোয়েট্রি, সেখান থেকে 5টা এসএকিউ প্রশ্ন করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার সাজেশনটা আমি কিভাবে তৈরি করেছি দেখে নাও, যাতে তোমরা ভালো করে লিখে আসতে পারো, অর্থাৎ কম পড়েও সমস্ত প্রশ্নের উত্তর করে আসতে পারো। সাজেশনটা তোমরা দেখো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো, তোমাদের প্রথম প্রোজ আছে। প্রোজ কি বললাম, 15 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হবে, ঠিক আছে। যে কোনো 3টে প্রোজ তোমরা করবে, অর্থাৎ 3টে গল্প করতে পারো। 4টে আছে। প্রথম গল্প যেটা আছে দেখো, আউট অফ বিজনেস, আর কে নারায়ণের লেখা। এখান থেকে দেখো প্রথম আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি, 2021 সালের প্রশ্ন যেটা পড়েছিল যে গ্রামোফোন কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় রামারাওয়ের জীবনে কি প্রভাব পড়েছিল, এটা। এবং দ্বিতীয় প্রশ্ন এখানে কি আছে, দ্বিতীয় প্রশ্ন আছে দেখো, দ্বিতীয় প্রশ্নটা এখান থেকে কি আছে দেখো, দ্বিতীয় প্রশ্ন আছে যে আউট অফ বিজনেস যেটা আছে, ঠিক আছে, আউট অফ বিজনেস যেটা আছে গল্পটির শিরোনাম যথাযথ কি না, অর্থাৎ টাইটেলটা তোমাকে জাস্টিফাই করতে বলা হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, তারপরে আরেকটা প্রশ্ন এখানে আছে দেখো, আরেকটা প্রশ্ন এখানে কি আছে, প্রশ্নটা হচ্ছে কি কারণে রামারাও আত্মহত্যার কথা চিন্তা করলেন এবং কিভাবে তিনি রক্ষা পেলেন, ঠিক আছে। এই যে 3টে প্রশ্ন দেখতে পাচ্ছ, এই 3টে প্রশ্নের মধ্যে তোমাদের প্রথম যে প্রশ্নটা করতেই হবে, যে কোনো প্রশ্ন এখান থেকে এলে উত্তর লিখে আসতে পারবে, সেটা হচ্ছে এই জাস্টিফাই দ্য টাইটেল অফ আউট অফ বিজনেস। অর্থাৎ আউট অফ বিজনেসের যে টাইটেল, অর্থাৎ টাইটেলের মধ্যেই কি আছে, মেন বিষয়বস্তু আছে। অর্থাৎ তোমরা যদি ভাবো যে আমরা কিচ্ছু করতে পারছি না, তাহলে এই প্রশ্নটা তোমরা পড়ে যাবে এবং আউট অফ বিজনেস থেকে যে কোনো প্রশ্ন আসুক এই প্রশ্নের এই অ্যান্সারটাই তোমরা লিখে আসবে। তাহলে কি হবে, তাহলে হবে কি, তোমাদের ধরো 15 নম্বর আছে একটা প্রশ্নে, ঠিক আছে, সেখানে তুমি যদি 10ও পেয়ে যাও, ঠিক আছে, একটা প্রশ্ন করছো 10ও পেয়ে যাও, তাও কিন্তু তোমার পাস করা অনেক সুবিধাজনক হয়ে যাচ্ছে। কারণ এই সাবজেক্টটা পাস করতে গেলে তোমাকে 20 নম্বর দরকার আছে, ঠিক আছে। এখানে তুমি 10ও পেয়ে যাও, তোমার কোনো চিন্তা নেই, তাই আরামসে এখানে ভালো 10 নম্বর উঠে গেল। এবার তারপরে দেখো, তারপরের যেটা আছে দেখো, পরের যে স্টোরি, সেকেন্ড যে স্টোরিটা আছে দ্য বস কাম টু ডিনার, এখান থেকে দেখো, এখানে 23-এর প্রশ্নটা দিয়েছি যে সমরনাথ চরিত্রের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হচ্ছে তার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাহিনীতে ভীষণ সাহানি কিভাবে বাহ্যিক চাকচিক্য ও বাস্তবতার মধ্যে দ্বন্দ্ব তুলে ধরেছিল, এটা 21-এর প্রশ্ন, ভালো প্রশ্ন। তারপরে আছে দেখো, সমরনাথের মধ্যে তার মায়ের প্রতি ভালোবাসা এবং সামাজিক উচ্চাকাঙ্ক্ষার মধ্যে যে আবেগ ও দ্বন্দ্ব তৈরি হয়েছে তার বর্ণনা দাও। এখানেও 3টে প্রশ্ন দিয়েছি। এখানে 3টে প্রশ্ন একটু চাপের হতে পারে কারণ একটু আলাদা আলাদা আছে। তারপরে দেখো, তারপরে
থার্ড যে স্টোরি আছে দ্য চাইল্ড, থার্ড স্টোরি আছে দ্য চাইল্ড, এই দ্য চাইল্ড গল্প থেকেও তোমরা কিন্তু আরামসে একটা প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে। এখানে দেখো প্রথমেই আছে দ্য চাইল্ড গল্পটির প্রধান বিষয়বস্তু আলোচনা কর। এটা এমন একটা প্রশ্ন, যে কোনো প্রশ্ন এই দ্য চাইল্ড থেকে আসুক, তুমি যদি এই প্রশ্নের উত্তরটা লিখে আসো, তাহলে ওই বললাম যে 15তে 15 হয়তো পাবে না, কিন্তু 10 পাবে। দেখো তুমি যদি প্রোজে দুটো তুমি করে যাও, ঠিক আছে, অর্থাৎ তোমরা 4টে পোস্ট আছে, 3টে থেকে করে যাও, একটা একটা করে প্রশ্ন করে যাও, একটা একটা করে প্রশ্ন ওই বিষয়বস্তু বা টাইটেল জাস্টিফাইয়ের একটা একটা করে প্রশ্ন করে যাও, তাহলে কিন্তু তোমরা আরামসে অ্যান্সার করে আসতে পারবে, কোনো সমস্যা তোমাদের কিন্তু হবে না। ঠিক আছে, পাস করা নিয়ে এই সাবজেক্টের কোনো চাপ হবে না, একদিন পড়লে, জাস্ট একদিন পড়লে তোমরা কিন্তু পাস করে যাবে। এবার বলতে পারো স্যার অ্যান্সার কোথায় পাবো? দেখো তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, এবং স্টাডি মেটেরিয়াল কি, আমি প্রথমে তোমাদের যেটা আছে না যে আউট অফ বিজনেস, এই আউট অফ বিজনেসের যে প্রশ্ন উত্তর, ওই প্রশ্ন উত্তরগুলো আজকে তোমাদের আমি দেখাবো। ঠিক আছে, আউট অফ বিজনেসের দেখো, তারপরে সাজেশনটা দেখে নাও। আর তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। স্টাডি মেটেরিয়াল যদি পারচেস করতে চাও, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। এবারে এখানে দেখো যে দ্বিতীয় যে প্রশ্নটা আছে, ঠিক আছে, দ্বিতীয় যে প্রশ্নটা আছে দেখো, অর্থাৎ 8 নম্বর প্রশ্ন দেখো, যে হাউ ডাস প্রেমচন্দ্র, মানে এখানে কি বলা হচ্ছে যে প্রেমচন্দ্র কিভাবে প্রথা এবং নৈতিকতার মধ্যে দ্বন্দ্ব তুলে ধরেছেন। তারপরে ওখানে দুটো প্রশ্নই দেওয়া আছে, ঠিক আছে, দেখছো মানে দ্য চাইল্ডে দুটো প্রশ্নই দেওয়া আছে। তারপরে হচ্ছে থিপ স্টোরিতে এখানে প্রথম প্রশ্ন আছে চোরের চরিত্র বর্ণনা করতে বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে প্রশ্ন হচ্ছে দীপকের জীবনের দৃষ্টিভঙ্গির পরিবর্তনে অরুণ কি ভূমিকা পালন করেছিল, ঠিক আছে। ওখানেও দুটো প্রশ্ন। এবার আরেকটা বিষয় বলি, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল কিনবে না, প্রত্যেকটা তোমাদের এই যে স্টোরি এবং প্রত্যেকটা যে পোয়েট্রি আছে, এগুলোর কিন্তু সেখানে একটা করে প্রশ্ন এমন আছে যে সেখানে হয় টাইটেল জাস্টিফাই দেওয়া আছে, নয়তো তোমার সেখানে মেন বিষয়বস্তু বলা হচ্ছে। অর্থাৎ ওই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও, তাহলে পরীক্ষা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে। এইভাবে তোমরা করো, শেষ মুহূর্তে দেখবে যে আমি বলছি 15 আমি দরকার নেই, ঠিক আছে। অনেক স্টুডেন্ট আছে 15-10 পেলেই খুশি, অর্থাৎ 4টে সে বড় প্রশ্ন লিখে এলে 40, আমার অনুযায়ী 40, এই 40-এর মধ্যে কেটে কুটে সে যদি মানে 35ও পায়, ঠিক আছে, 35ও পায় বা সে 30ও পেয়ে যায়, সে কিন্তু অনেকটা নম্বর পেয়ে পাস করে যাচ্ছে। সাপ্লি পাওয়ার থেকে 30 পাওয়া কিন্তু অনেক অনেক ভালো, ঠিক আছে। এবারে পোয়েট্রি দেখো, পোয়েট্রি হচ্ছে 15 নম্বরের প্রশ্ন থাকে দুটো পোয়েট্রি থেকেও। এখানে দেখো প্রথমেই আমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলিটা তোমাদের সিলেবাসে আছে। এখান থেকে দেখো, এখান থেকে যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, কবিতায় আধ্যাত্মিক ভাবধারার ওপরে মন্তব্য করো, অর্থাৎ স্পিরিচুয়াল টোন ইন দ্য পোয়েম, ঠিক আছে। তারপরের প্রশ্ন আছে দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইজ দ্য স্পিকার জার্নি ফ্রম দেখো ডিসপায়ার টু ডিভাইন স্যারেন্ডার, অর্থাৎ কবিতার বক্তার মানে হতাশা থেকে ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের যাত্রা বিশ্লেষণ করো, এটা আছে, ঠিক আছে। এই দুটো প্রশ্ন এখানে দেওয়া আছে। লাইভ থেকে দেখো, লাইভ থেকে দেওয়া আছে লাইভ কবিতার সমালোচনামূলক মূল্যায়ন, দেখো এই প্রশ্নটা করলে যে কোনো প্রশ্ন আসুক তুমি লিখে আসতে পারবে লাইভ থেকে। তারপরে প্রশ্ন হাউ ডাজ দ্য পোয়েট ভিউ দেখো ফিউটিলিটি হিউম্যান এক্সপেকটেশন, অর্থাৎ কবি মানবিক প্রত্যাশার নিষ্ফলতাকে কিভাবে উপস্থাপন করেছেন, এটা করবে, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, তারপরে হচ্ছে দেখো এখানে হচ্ছে ইন এ কান্ট্রি কটেজ, ঠিক আছে। এইখান থেকে কি আছে দেখো, এখান থেকে দেখো প্রশ্ন দেখো কবিতায় বিবাহিত জীবন সম্পর্কে কবির কি দৃষ্টিভঙ্গি উঠে এসেছে। নেক্সট আছে দেখো ইন এ কান্ট্রি কটেজ কবিতার পানিগুলো প্রতীক করে। তারপরে দেখো এখানে এখানে শেষ যে তোমাদের আর কি স্টোরিটা আছে, ঠিক আছে, শেষ যে স্টোরিটা আছে দেখো, এখান থেকে বাকি প্রশ্ন দেখে নাও। এইভাবে তোমরা যদি করে যাও, তাহলে কোনো পরীক্ষা নিয়ে কোনো চাপই নেই, ঠিক আছে, কোনো চাপ নেই পরীক্ষা নিয়ে, এইগুলো করে যাও। এবং দেখো আমি তোমাদের কি বলেছিলাম যে আউট অফ বিজনেসের অ্যান্সারগুলো তোমাদের আমি দেখাবো, দেখে নাও। এবার আউট অফ বিজনেসের অ্যান্সার দেখো, এবার তোমরা আউট অফ বিজনেস যেটা আছে স্টোরি অর্থাৎ প্রোজটা আছে, সেখানে অ্যান্সার দেখো। দেখো এখানে গ্রামোফোন কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় রামারাও এর জীবনে কি প্রভাব পড়েছিল। দেখো অ্যান্সারটা একদম গুছিয়ে লেখা আছে, খুব সহজ ভাষায়, তোমরা পড়লে 1-2 বার দেখলে কিছুটা মনে রাখলে পরীক্ষায় লিখে আসতে পারবে, ঠিক আছে।
তাই তোমাদের যাদের মনে হচ্ছে যে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করব, ঠিক আছে, পারচেস করে নিতে পারো, কারণ যতটুকু সময় তোমাদের কাছে আছে সেটা তোমরা কাজে লাগাতে পারো। ঠিক আছে, দেখে নাও অ্যান্সারটা, দেখে নাও অ্যান্সারটা, দেখে নাও। এবার তারপর জাস্টিফাই টাইটেল আউট অফ বিজনেস। ঠিক আছে, এটা দেখো, এর অ্যান্সারটা দেখো। ঠিক আছে, দেখে নাও, দেখে নাও প্রশ্নের অ্যান্সারটা সম্পূর্ণ দেখে নাও। স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও, দেখো প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও, দেখো এই হচ্ছে। তারপরে দেখো যে কী কারণে আত্মহত্যার কথা চিন্তা করলো সেই প্রশ্নটা দেখো, একদম এইভাবে গুছিয়ে কিন্তু লেখা আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করবে। ঠিক আছে, দেখে নাও সম্পূর্ণ অ্যান্সার দেখো, এইভাবে তোমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। এইভাবে তোমাদের এই যে আমরা স্টাডি মেটেরিয়ালটা তৈরি করেছি এখানে প্রত্যেকটা দেওয়া আছে, যে দ্য